জনাব সদরে ইজলাস, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান হযরত, নওজওয়ান ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, আজকে আমরা আল ইসলাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ রায়গড়ের উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন। আর এই মাহফিলে আমরা সবাই উপস্থিত হয়েছি দ্বীনি কথাবার্তা শোনার জন্য এবং বলার জন্য। আল্লাহ আমাদেরকে এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে প্রথমে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে। সূরা নূহ, কুরআনে কারীমে একটা সূরা আছে 29 নম্বর পারা। এই সূরা নূহের শেষ দুইটা আয়াত সম্পর্কে আপনাদের সামনে আমি তাফসীর করতাম। একটা আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর বড় একজন নবী, দুনিয়াত গুজরি গেছেন। হুঁচই কোনোদিন বহুত হুঁচই, কারণ এই দেশ মুসলমানের দেশ, আলিমুলামার দেশ। আপনারা মসজিদেও বয়ান শুনুন, তফসির মাহফিলেও বয়ান শুনুন, চতুর্দিকে খালি বয়ান আর বয়ান, অনেক নাম শুনছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হইল আব্দুল গফফার। বেশি খান্দিতা, খালি উম্মতর চিন্তায় খালি খান্দিতা, বেশি খান্দিতা। এই কারণে তার নাম নূহ পড়ে গেছে। সূরা নূহর এক আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করছি। দুনিয়ার প্রথম নবী কে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানোই, এটা জানার দরকার আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, আর শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আর কোনো নবী আইতা নাই। তাহলে নবী আল্লাহ খাম খে করতা, আলিম উলামায়ে করতা। উলামায়ে কেরামর বড় ডিউটি রয়ে গেছে। খালি ভাত খাইলে আর চক্কর দিলে খাম হইতো না, বহুত ডিউটি আছে। নবী যখন দুনিয়াত আইতা নাই, নবীর দায়িত্বটা কে পালন করতা? আলিম উলামায়ে। তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়া আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াত তশরিফ আনছেন, প্রত্যেক নবীর আপনার উদ্দেশ্য কি আছে? একই উদ্দেশ্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল উম্মত এক আসলা, এক দল, দুই দল আসলা না। কানান নাসু উম্মাতান ওয়াহিদা। দুনিয়াত যত মানুষ সব আদমের সন্তান কিনা? সকল আদমের সন্তান। কাফির আদমের সন্তান নেই। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, আন্দুদুন্দু যত আছেন সারা কি আদমের সন্তান। যত সকলের মা বাপে হজন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়া সব এক দলের লোক, একের পর এক নবী আইতরা। কতজন নবী দুনিয়াত তশরিফ আনছেন আওখান আপনারা জানেন, ওয়াদ শুনছেন। 1,24,000 পয়গাম্বর অথবা 2,24,000 পয়গাম্বর আমরা আওখান হইয়ান না, যতজন আল্লাহ পাঠাইছেন। যদি 2,24,000 তাকে বেশ হইতে তো আপনি ছাড়ি দিলা অনেক নবী। আর যদি হইন বলে 1,24,000, তাহলে তো কম হইতে পারেন, বেশ হইতে পারেন। তাহলে আল্লাহ হইয়া দিয়েছেন কতজন, ওখানে সঠিক আল্লাহ কিতাব বলছেন, দেখিছে কুরআনে কারীমে আসেনি। ফামিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। হে নবী মুহাম্মদ, আপনার নিকটে অনেক নবীদের কাহিনী বয়ান দিলাম এবং অনেক নবীর কাহিনী বয়ান দেই নাই। যতজন আইসুন
তে আল্লাহ ঠিক করে হয়েছেন না কতজন, যতজন দুনিয়াতে হয়েছে। কিন্তু আমরা জানি 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, সব নবীদের দাওয়াত ছিল একটাই মাত্র, এক দাওয়াত। আত্মার জগৎটাকে নিয়ে আমরা এক দলের লোক আসলাম, সব এক দল, দুই দল নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আম্বিয়া হল আইতে আসুন, আইলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বড় একজন নবী। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পয়গম্বর, দুনিয়াত তশরিফ আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ তানরে দুনিয়াত তাকে উঠাইয়া আসমানও লাগিয়া। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে দ্বীনি শিক্ষা ইত্যাদি মানুষদেরকে দিতা, দিনের আইতে দ্বীনি শিক্ষা দিতা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বড় শাগির্দ লাগে 5 জন, তার বড় ছাত্র হলেন 5 জন। এই 5 জনের কথা কুরআনে আছে, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া, এক শাগির্দের নাম ওয়াদ, ওয়ালা সুওয়া 2 নম্বর শাগির্দের নাম সুওয়া, 2 জন হইলা। ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক, আরেকজন ইয়াগুস, ওইলা 3। আরেকজন লাগে ইয়াউক, ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, আরেকজন ইয়াউক, ও কজন হইলা 4 জন রইছেন। আরেকজন ওয়া নাসরা, ওইলা 5 জন। এই 5 জন দুনিয়াত তুইয়া গেলা। হে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো দুনিয়াত থেকে গেছেন, কি মারা গেছেন, অথবা কেউ কেউ হইরা তানরে আল্লাহ আসমানত তুলিলেছেন, বস দুনিয়াত নাই, শেষ। রইলা হজন মাত্র 5 জন। এই 5 জনে উস্তাদে যা শিক্ষা দিয়া গেছেন, এইগুলা শিক্ষা দিতরা অনেক বক্তবৃন্দ, অনেক মানুষ বানাইছেন, তানোর পক্ষের মানুষ এই 5 জন। এই 5 জন যখন দুনিয়ার তাকি গেলাগে, মানুষ তো মরণশীল, মড্ডা, এই 5 জনও দেখবা না যাওয়ার লাগলো। এই 5 জন গেছে। এই 5 জন যাবার বাদে তানতানোর বক্তবৃন্দ যারা আসলা, এরা তো তানতানরে তুকাই হান না, এত বক্ত আছিল যে হুজুর হল ছাড়া কোনটা বুধ হইতো না। এই 5 জন যখন দুনিয়ার তাকে বিদায় নিলাগে, এখন তারা কিতা করতা, তারা এবাদত বন্দেগী তানতানোর বাতাই দেওয়ার তরিকা অনুযায়ী এবাদত বন্দেগী তো হরডা, কিন্তু এবাদত বন্দেগী করতে বেশ মজা লাগে না। হুজুর হল নাই, তো হুজুর হল নাই, মজা লাগে না। একদিন শয়তান আইলো মানুষের রূপ ধরি, শয়তানে সকল জাত রূপ ধরতে পারে। আইয়া তানতানরে হইল, তুমি তাই চিন্তা করো, হইল এক কাম করো, তোমার তানো যে উস্তাদ 5 জন, 5 জনের আপনার কি বানাও, ফটো বানাও, 5 জনের ফটো বানাও, আর বানাইয়া সামনে রাখো। তাই দুনিয়ার থাকতে যেভাবে তানতানটে দেখি দেখি এবাদত বন্দেগী করছো, এইভাবে তানতানটে দেখবায়, আর মন লাগবো এবাদত বন্দেগী করতে, বেশ ভালো হইব। কথা তো ঠিক, এবাদত বন্দেগী করলে মন ভালো থাকবো। ও তাইন 5 জনের সুরত বানাইলা, মূর্তি বানাইলা। এখন তো হুজুর হল যদিও নাই, কিন্তু আসুন, সামনে আসুন না, তাহলে প্রথমে লক্ষ্য উদ্দেশ্য ভালোই আছে, উদ্দেশ্য ভালো আছে না। এখানে আল্লাহর ইবাদত বন্দেগী করতে মজা লাগের না, হুজুর হল নাই। অতদিন হুজুর হল আসলা, তারা দেখি দেখি ইবাদত বন্দেগী করছি। এখন তো হুজুর হল তখন দুনিয়াত নাইতে ভাল লাগেন না। ও শয়তানে হইয়া দিল, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আরও যদি আগ বাড়তে চাও, তাহলে এই 5 জনের সুরত বানাও, ফটো বানাও, মূর্তি বানাও, আর এরারে সামনে রাখি ইবাদত বন্দেগী করো হসিয়া। হইলা কথা তো সুন্দর, উদ্দেশ্য কি তা ইবাদত বন্দেগী করা, এরার ইবাদত বন্দেগী করা নাই, এরারে সামনে রাখি আল্লাহর ইবাদত বন্দেগী করা। দেখ বুঝুন যেন কথাটা, উদ্দেশ্য কি তা, এরার পূজা করা নাই, আসল উদ্দেশ্য আল্লাহর গুলামি আর দাসত্ব করা। কিন্তু এরার ফটো সামনে থাকলে ইবাদত বন্দেগী করতে ভালো লাগে। ও শয়তানে কইল যে এরার ফটো
এরার মূর্তি সামনে বানাও আর বানাইয়া আল্লাহর গুলামি করো। খবরদার মখলুকর গুলামি না। হে বড় ওয়াইজু আবার দেখুন নিকি ওয়াজ দে শয়তান চাচারে চিল্লা হে কত বড় চাচা। কারণ দুনিয়ার মধ্যে সব থেকে বড় জ্ঞানী হইল কি শয়তান। দুনিয়াত এমন কোনো জায়গা নাই যে জায়গাতে শ্রদ্ধা করছে না কিতাব নয়, তার কত বুদ্ধি সুবহানাল্লাহ। আইয়া কিতাব উপদেশ দিল আল্লাহর ইবাদত বন্দেগী করবাই, এর মধ্যে বিন্দু মাত্র ভুল নাই। তবে এরা সুরত বানাও, মূর্তি বানাও, এরারে দেখি দেখি মন আগ্রহ থাকবো, মনের ভিতরে প্রেরণা থাকবো আল্লাহর ইবাদত বন্দেগী করবাই, তখন মন বালা থাকবো। তারা হইলা হতা তো ঠিক। তাইলে হুজুর হলর কি বানাইলে? মূর্তি বানাইলাই। আর তো খোড্ডা খার গুলামি, হুজুর হলর গুলামি নাই, খোড্ডা খার। শয়তানেও কইছে খবরদার অন্য খেউরের গুলামি করবায় না, এক আল্লাহর গুলামি করবায়, কিন্তু হুজুর হলর মূর্তি তোমরা সামনে রাখবায়। তাহলে ইবাদত বন্দেগী করতে আবেগ জন্মিব। আচ্ছা হুকাদের নিয়ত বালা নাইনি মাতই না, নিয়ত খুব ভালা, নিয়ত ভালা বস ওতে ইবাদত করে খুব ভালা সুন্দর চলে আলহামদুলিল্লাহ। কিন্তু জমানার পরিবর্তনে মানুষে বহুত্তা ফাউরিলায় ফাউরি নাকি মাঝানো আরেক কথা হইলেই ইসাফ আর নাইলা দুই মানুষ, ইসাফ হইল কি বেটা, নাইলা হইল কি বেটি, দিও গিয়ে আল্লাহর গরুর ভিতরে হামাইয়া। আগে তো আল্লাহর গরিতা ছাড়া আছিল, এবলাই না তালা মারা। আল্লাহর গরুর ভিতরে ঢুকিয়া দিও গিয়ে জিনা করছে। জিনার কারণে আল্লাহ দিওটারে ফাত্তর বানাই লিয়েছেন। এই সময় মানুষের জাইনচনি কথা ই দিও গিয়ে জিনা করছেন, গতিকে এরারে ফাত্তর বানাইছেন। ইখান হলর জানা ও সময় যারা আসলা এই জায়গার, এরা কিন্তু ইসাফরে এক সোফা পাহাড়ো আর নাইলারে মারবা পাহাড়ো নিয়ে রাখছে ফাত্তর। ও কথা মানুষদেরকে বুঝাইবার জন্য, ও দুনিয়ার মানুষ, জিনা অত মারাত্মক অপরাধ। আল্লাহর গরুর ভিতরে ঢুকিয়া জিনা করার কারণে দিয়দণ্ডে আল্লাহ ফাত্তর বানাইছেন মানুষের ইব্রতের জন্য, মানুষের সবক হাসিল করার জন্য দিয়দণ্ডে দুই ভাড়া রাখছেন। জমানার পরিবর্তনে মানুষ এটা ভাবি যায়। পয়লা মানুষ খুব সতর্ক, মানুষে জিনা করতো না, দিয়দণ্ডে ফাত্তর বানাইছেন যে আমরাও বানাইলি বা। জমানার পরিবর্তনে এখন মানুষ এইটা ভাবি লিয়েছে। এখন শেষ পর্যন্ত মানুষের দিয়ে ঘুরে চুমা দেওয়া শুরু করে রাখছিলা কোন নিয়তে? মানুষে ইব্রত হাসিল করতো, জিনা করতো না। এখন জমানার পরিবর্তনে মানুষে ফাউরি লইছে, এখন কিন্তু দিয়ে ঘুরে চুমা দেওয়া শুরু করছে। তো বুঝা গেল জমানার পরিবর্তনে বহুতটা হয়। আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী একটা কথা হামেশা হইতে, আমি হামেশা হই, আলী মহলর চৌক সাইডটা কটা আপনারা কইবা কিলা, আপনারা তো দুইটা দেখি আরও দুইটা করে দিয়েছে। অনেক বাদে কি হবে আলী মহলে আগে বুঝবাই নেই, বুঝিয়া আগে সিগনাল দেওয়া শুরু করে দিন। আর আপনারা অনেকে ওয়াদ শুনিয়া কোনো আরেকটা তুলি দিস, ও বা এটা বুঝতে হয় না। উলামায়ে কেরামরে আল্লাহ এমন একটা বুদ্ধি দিছেন যে এরা সামনে দেখুন এবং বহুত পরে কি হবে না হবে এরা অনেক আগে বয়ান শুরু করে দেন। আর আপনারা বয়ান শুনিয়া কইন ওফিরা আরেকটা তুলছেন, এই ঠিকও তুলছেন। জমানার পরিবর্তনে বহুত কিছু হয়। তাহলে কজন হইসলাম আল্লাহর মকবুল বন্দা 5 জন, এরা খার শাগির ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র। এখন তারাও তো শয়তানে আইয়া হয়েছে যে যখন তারা দুনিয়ার থেকে গেছেন গিয়ে তারার মূর্তি বানাও আর ইবাদত বন্দেগী করো, আল্লাহর গুলামি করো। এরার ফটো যদি সামনে থাকে তাহলে ইবাদত বন্দেগী করতে মজা লাগবো, করবাই এক আল্লাহর গুলামি, মজা পাইবাই। ও বানাইছে ই ফাসদন যখন দুনিয়ার থেকে গেছেন কি যাইবা না নি দায়িত্বরা দুনিয়ার থেকে। পরবর্তীতে মানুষে ইতা ফাউরি লইছে। এখন মানুষে মনে করে এরাই খুদা। প্রথমে কিন্তু এরারে সামনে লইয়া ইবাদত বন্দেগী করা গেছে, গুলামি করা গেছে আল্লাহর, কিন্তু এরারে সামনে রাখি ইবাদত বন্দেগী করা গেছে আপনার অনুগ্রহ আগ্রহ হইবার লাগি সামনে রাখিয়া। জমানার পরিবর্তনে মানুষে ইতা ফাউরি লইছে। এখন মানুষে শুরু করে দিচ্ছে তান্তানোর পূজা। তাহলে জমানার পরিবর্তন অনেক কিছু ঘটে না, ঘটে না?
অনেক কিছু ঘটে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ছাত্র হলোর নাম কোরআনে কারীম আল্লাহ বয়ান দি আমরা রে হুঁশিয়ার সাবধান করডা। আইলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বাদে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী এন জেন শরঈয়াতর নবী প্রথম। এর আগে তকবিনিয়াতর নবী হলাইছেন, ক্ষেত কৃষি কিলে হইতো, গাছ কিলে লাগাইতাম, আল কিলা চইতাম, ওটা শিখাইতা করিয়েছেন। কিন্তু আহকামাতর নবী, বিধিবিধান বয়ান করার নবী প্রথম নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন দুনিয়াত তশরিফ আনলা, কোন সময় আইছেন? এই সময় সারা দুনিয়া মূর্তি পূজায় ভর্তি হয়ে গেছে, মূর্তি পূজায় ভর্তি হয়ে গেছে। কারণ হৌ হন্তনে শুরু হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র হল তাকে লইয়া জমানার পরিবর্তনে এখন মানুষের পূজা শুরু হয়ে গেছে। প্রথমে আছিল আল্লাহর গুলামি, আর জমানার পরিবর্তনে মানুষের পূজা শুরু হয়ে গেছে। এখন মানুষের পূজা শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আইলা, আইয়া কতদিন দাওয়াত দিলা? হুঁচইন ৯৫০ বছর। ও ভাই, মূর্তি পূজা এমন গাট্টা খারাপ খাম, যদি কোনো মানুষ মুক্তলা ওই দেয় ইগুরে মূর্তি পূজার তাকে হরানি আপনার ফাত্তর দি বাইরাইয়াও হরাইতে পারতে না। ইয়াদ রাখি, ওলা মজবুত খাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? ৯৫০ বছর দাওয়াত দিতে 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 কজন মুসলমান হয়েছেন? হুঁচইন আপনারা কজন? ৮০ জন। ৪০ জন বেটায়, ৪০ জন বেটির, ৮০ জন মুসলমান। আর সব মূর্তি পূজক, সারা মূর্তি পূজক। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার হইল, ওয়া আল্লাহ, قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। হে আমার পরবর্তীগার, এই সমস্ত মানুষেরা আমার কথা শুনে না, আমার নাফরমানি করে, আমি যেটা কই তা শুনে না, তখন কৌমর কথা হই না। এই সময় তো মূর্তি পূজা ফেলি গেছে, মূর্তি পূজার চতুর্দিকে প্রচার আর প্রসার ওই গেছে। আল্লাহ, আমি বহুত বুঝাইছি, বুঝে না। ইন্নাহুম আসাউনি, এরা আমার কথা মানে না, আমার অনুসরণ করে না। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আমার কথা শুনে না, কার কথা শুনে? ওই সমস্ত ব্যক্তিদের কথা শুনে যারা মাল এবং সন্তানা দিয়ে ভরপুর, মালও বেশ, বাচ্চাইনও বেশ, এরার কথা শুনে। যে বাচ্চাইন এবং মাল বেশ হওয়ার কারণে এরা ধ্বংসের সম্মুখীন হইছে, ওই সমস্ত মানুষের কথা এরা শুনে, আমি নবী নূহের কথা এরা শুনে না। মাল আওলাদ হয়ে গেলে মানুষের মগজ দাগাত থাকে না। টেকা বেশ হয়ে গেলে খেয়েছি 10টা লাগায়, আর সরুতা বেশ হয়ে গেলে কিতা করে? আল্লাহ, মাইরে 6টা বাজারও লাগায়। আমার অভাব নেই, খালা খালা তরুওয়ালা 10 গু আছে, যেমনি লাঠি লিয়ে আইবে বাড়ি ফেলাইবে, তোমার কাম শেষ। তাহলে মাল এবং আওলাদ বেশ হয়ে গেলে মানুষ জাগাত থাকে না, মানুষের গমন বাড়ি দেয়। আমার কথা এরা শুনে না, এরা ওই সমস্ত সর্দার হলের কথা শুনে যারা মাল এবং আপনার আওলাদের মধ্যে অগ্রগামী, এরার কথা শুনে। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। ও আল্লাহ, আমার কথা শুনে না, ও সর্দারগুলোর কথা শুনে যেগুন মাল এবং সন্তানের কারণে ধ্বংসের সম্মুখীন, এরার কথা শুনে। ওয়ামাকারু মাকরান কুব্বারা। ও আল্লাহ, আর আমার বিরুদ্ধে এরা উটি ভুড়িয়া লাগছে। আমি যেটা হই এটা শুনে না, আমার কোনো তালিম এরা শুনতে রাজি নয়, এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওয়ামাকারু মাকরান কুব্বারা। আয় আল্লাহ, আর তারা একে অপরের লগে মাতে গফ করে,
আমি যে এক আল্লাহর দিনের দাওয়াত দেই, তারা একে অপরের লগে মাতে ওই সমস্ত মাবুদ ছাড়িয়া এক মাবুদের ইবাদত করতে হয়, তা আমরা মানি না, মানব না। নুহে কইন এক আল্লাহ বলি, আমরা বলি এক আল্লাহর লোক লই নিতাম, আর সকল আল্লাহ বলে ছাড়িয়ে দিতাম। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তে এক কাম করো, নবী নুহের কথা শুনিও না, আমরা আমাদের মাবুদ হল ছাড়তে পারি না, একে অপরকে শিখাই দিয়ে ওই আমরা ছাড়তাম পারি না। ওয়ালা তাযারুন্না আলিহাতাকুম, আর বিশেষ করিয়া আমরা ছাড়তে পারি না ওয়াদ্দান, আমরা আর মাবুদ ওদরে ছাড়তে পারি না, এইভাবে ইয়াগুস ছাড়তে পারি না, ইয়াউক ছাড়তে পারি না, আমরা সুয়া ছাড়তে পারি না, নসর ছাড়তে পারি না, এরার ইবাদত আমরা করতেই হবে। ওয়ালা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। নুহে কইন এক আল্লাহ, এক আল্লাহর গোলামি আমরা করতে পারি না, আমরা আমাদের মাবুদ ছাড়তে পারি না, বিশেষ করে আমরা এই 5 জন মাবুদ ওদেরকে আমরা ছাড়তে পারি না। ওয়াকাদ আযাল্লু কাসীরা, ও আল্লাহ এই সমস্ত মাবুদেরা বহুত মানুষদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ, ও আল্লাহ আমি এমন সময় আইছি, আমার আল্লাহ পাঠাইছো সাইরো ভাই খালি মূর্তি পূজা মূর্তি পূজা। ওয়াকাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা দালালা। ও আল্লাহ এই অবস্থা আমি দুস্থ হল বুজুর্গ হল, এই মূর্তি পূজা নতুন জিনিস নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা আইজ থেকে কেমন আগে, বহুত আগে। তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মূর্তি পূজার বিরুদ্ধে, পরবর্তীতে আইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজার বিরুদ্ধে। যত নবী দুনিয়াত তশরিফ আল্লাহ সব মূর্তি পূজার বিরুদ্ধে। বর্তমান দুনিয়ার দিকে চক্ষু উঠাইন দেখবা সারা দুনিয়া মূর্তি পূজাত মুক্তলা। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ জাতি, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহরে এক বলিয়া স্বীকার করো। আল্লাহ কইদন একজন, ওখান স্বীকার করো। উ'বুদু রাব্বাকুম, সারা দুনিয়ার মানুষ আই দেখবা মূর্তি পূজার মাঝে মুক্তলা। ইসলামের একটা নীতি আছে, যে জিনিস হারাম এই হারামর জরিয়া যতটা আছে আওতাও হারাম। যেমন জিনা হারাম, হারাম নাইনি কিতাব দুনিয়াত এমন কোনো ধর্ম নাই যে ধর্ম জিনা হারাম নাই কিন্তু মানে না। খ্রিস্টান হলে হয় জিনা বালা নাই, ইহুদি হলে হয় জিনা কিন্তু খরের জিনা আবার, কিন্তু ইকান বুঝে ইকান বালা নাই। আমরা জানি না মিশা মাত পালা নাই, এর বাদে মিশা মাতি না মাতি না মাতি তো। সুদ খাওয়া পালা নাই আমরা জানি না, এর বাদে খাই না। তারাও জানে জিনা বালা নাই কিন্তু জিনা করে, জিনা হারাম। এর লাগি বেপরদগির সাথে চলাফেরা করাও হারাম। কেন বেপরদগি জিনাত নিয়ে পৌঁছায়? ইসলামের নীতি সুবহানাল্লাহ কি সুন্দর। আপনারা জানেন সুদ হারাম না? হারাম না মাতই না সুদ। এর লাগি সুদের বাবতে সুদের ওসিলা যতটা সারা হারাম। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর রাসূল অভিশাপ দেন সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা এবং সুদের বাবতে লেখনেওয়ালা, সুদের বাবতে সাক্ষী দেনেওয়ালা। এখানে এরা সাহায্য করেন না? যে জিনিস হারাম কবিরা গুনাহ ইগুর জরিয়া দততা উসিলা হাওতাও হারাম। এখন হোক শিরিক হারাম না? হারাম না?
শিরিক হারাম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় মারাত্মক অপরাধ। তাহলে শিরিকের যত উসিলা সারা হারাম। শিরিকের উসিলা কিতা? শিরিকের উসিলা কিতা? শিরিককে যত জিনিসে পৌঁছাইয়া দেয় শিরিক পর্যন্ত, এটা উসিলা পর্যন্ত সব হারাম। শিরিকের মধ্যে পৌঁছাইয়া দেয় কিয়ে? এই আপনার যত জিনিসে পৌঁছাই দেয়, এটা সারা কি হারাম। শরীয়তের একটা নিয়ম উসুল, এটা নীতি, যে জিনিস হারাম এটার উসিলাও সব হারাম। কারণ এই শিরকে দুনিয়ার মানুষের ধ্বংস করছে। আজ পর্যন্ত এই শিরকে দুনিয়ার মানুষের ধ্বংস করে, দুস্থ হল বুজুর্গ হল। এই শিরিক এত মারাত্মক অপরাধ। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ফুয়ারে হয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা ছেলে, তুমি আল্লাহর সঙ্গে শরিক করিও না, কারণ শিরিক বড় মারাত্মক অপরাধ। মূর্তি পূজা বড় মারাত্মক অপরাধ। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বই রয়েছেন তান খানকাত। একজন মহিলা আইছে, মহিলা আইয়া কইতে আমি একটা দুঃখ হইবার লাগে আইছি। কইলা খোকা কিতা দুঃখ? এ বেটিয়া উঠিয়া এখন, ও আব্দুল কাদের জিলানী, আমি বড় পর্দাশীলা মহিলা, কিন্তু আমি বড় সুন্দরী। আমি একটা দুঃখ হইবার লাগে তোমার নিকটে আইছি। আমি এত সুন্দরী মহিলা হওয়া সত্ত্বেও আমার জামাইয়ে আর একটা বিয়া করতে চায়। আরও বিয়া করতে, সুন্দর বউ হইলে মানুষ আর বিয়ারটা নেই, আর আমাদের বউ যথেষ্ট, এগিয়ে হয় আরও বিয়া করতো। ও দুঃখিত করিয়েছে। দুঃখ আলিমুল্লাহ মারা গেছে, মানুষের দুঃখ কই নেই, এবার শান্তি হওয়া যায়। ও দুঃখ কইছে। হযরতে আব্দুল কাদের জিলানী যেমনি হুঁচন তাইর দুঃখ লগে লগে বেউস হয়ে গেছে। এমন বেউস হয়েছে না, হুসু জায়গাত নাই। মুরিদ হল আসলে চতুর্দিকে বোয়া তখন ফানি উনি ডালিয়া তান্ডে হুসু আনছেন। হুসু আনার বাদে যখন দবান ছুটিছে জিকাইলা, হুজুর এক মহিলায় আপনার কাছে দুঃখ কইল আর আপনি বেউস হয়ে গেলে, আপনার তো কিলো মারছে না, কোনটা হইছেও না, কোনটা হইল না, আপনি বেউস হয়ে গেলে। এখানে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, ও আল্লাহর বান্দারা, আমি বেটির কথায় বেউস হইছি না। বেটিয়ে যে সময় আমার কাছে কেস দিছে, আমার আরেকটা কথা স্মরণ হয়ে গেছে। হৌ কথা ইয়া দেওয়ার কারণে আমি বেহুশ হইছি। এখন জিকাইলা, হুজুর হি কথা কোনটা? বলে এই কথা হইল যে সময় হইছে যে আর একটা বিয়া করতে চায় আমার জামাই, আমি অত সুন্দর হওয়া সত্ত্বে। এই বেটিয়ে নিজের সঙ্গে আর একজন বিবি হতিন, এটারে সহ্য করি নেন না। কারণ তাই হিস্সাত বন্টন ভরি যান, তাই বাঘ বন্টন ভরেন না। দুই বউ হইলে তো বাঘ বাঘ হয়ে যেত, এখানে মানিয়া নেন না। এই সময় আমার ও কথা ইয়াদ হয়ে গেছে, আমার আল্লাহর সঙ্গে শরিক করা, আমার আল্লাহ খিলা মানিয়া নিবা। একজন মহিলায় নিজের সাথে শরিক মানিয়া নে না, আমার আল্লাহ তার লগে শরিক কেমনে মানিয়া নিবা? ও কথা আমার স্মরণ হয়ে গেছে, আরও আমি বেহুশ হয়ে গেছি। ভাই হল মূর্তি পূজা মানে আল্লাহর লগে শরিক করা, আল্লাহর লগে শরিক করা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, ও আল্লাহ বহুত বুঝাইলাম, এটা এত মানুষ না। বিশেষ করিয়া এই 5 মূর্তি এরা হয় যে খবরদার, এটা মূর্তি ছাড়া হয় না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। তে আমরা বুঝলাম মহান এরা মূর্তি পূজাত মুক্তলা, সব মানুষ মূর্তি পূজাত মুক্তলা। এই মূর্তি পূজাত মুক্তলা হওয়ার কারণে হইছে কিতা, মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। এই মারাত্মক অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্যা দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরে ধ্বংস করলা। মূর্তি পূজার পরিণাম ফল ধ্বংস, কুরআন তার দ্বারা প্রমাণ।
মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। তাহলে মূর্তি পূজার পরিণাম কি? ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন বন্যা দিলা যে বন্যায় সব শেষ, মাত্র রইলা ৮০ জন আর সব কাফির শেষ। কিন্তু পরবর্তীতে মানুষ আইলা ওটা রইছে না নি কিছু কথাবার্তা রইছে না রইছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুয়া লাগি কয়জন? ৩ জন, সাম, হাম, ইয়াফিস। এই সাম, হাম, ইয়াফিসের বংশ পরবর্তীতে বিস্তার করছে, বিস্তার করিয়া সারা দুনিয়া আবার নতুনভাবে ওইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ দিয়া। কিন্তু কথাই কিন্তু রইছে না নি, কথাই কিন্তু রইছে। আবার আস্তে আস্তে দুনিয়াত মূর্তি পূজা শুরু হয়ে গেল। ও ভাই, মূর্তি পূজা শুরু হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ আইসই নমরুদ ইবাহে নমরুদ। এখন নমরুদ তো মূর্তি পূজা করনেওয়ালা। নমরুদে বহুত বুঝানি বুঝাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই তো মানুষ না। একদিন বড় মেলা তৈরি হয়েছে। নমরুদর মনে মনে ইব্রাহিম যে সময় মেলাত যাইবা হিনো গিয়া দেমনে দেখবা আমরার মূর্তির সম্মান দেখবা, আমরার পক্ষে আইবা। মানুষ পাঠাইলে তান গেছে ইব্রাহিমের হইও তাইনও যাইতা মেলাত। তাই হইলে আমি বেমার, আমি দিতাম পারতাম না। ফাকালা ইন্নী সাকিম। আমার দেখানো উদ্দেশ্য কোন নবী মূর্তির পক্ষে আসলা না, সব নবী মূর্তির বিরুদ্ধে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু হইলে আমি বেমার, ও তারা ছাড়ি দিল গেল লাগি তারা মেলাত। তারার এই মান্ডপর ভিতরে যত মূর্তি তো যে সময় সকল গেছেন কি মূর্তির সামনে খানিও নি তো। আমরা দেশ দেখুন হিন্দু হলে মূর্তির সামনে খানি দেন নানি, খই খোলা ওটা কতটা দিন তো সে কোনটাও খায় না। একটা মাছি যদি খই খোলাত পড়ে মাছিও খাদাইতে পারে না। ইটা খুদা, ইটা বউ তাক তাকি চলের বউ, ইটা নয়া না, ইটা ফুরান, তারা ফুরানা ওটা লইছে এখন। কিন্তু এই ফুরানা ইগু ঠিক না, ইগু বেঠিক যে সমস্ত আম্বিয়া কেরাম দুনিয়া তাইয়া মানুষদেরকে বুঝাইয়া দিছেন, তারা কিন্তু এই বুঝ মানেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মান্ডবর ভিতরে গিয়া হামাইছেন, দেখুন যত খই খোলা তোয়া গিয়া হইলে এই খুদার দল খাও না কেনে আতর লইছেন কুড়া লেখা। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন। সকলটি ভাঙছুন আর বড় যে খুদা এর মাঝে তারা খুদা তো কত গুতা হইতো, খুদা কত বড় খুদার গর্দনা বেখা করিয়া আর গর্দনাত কুড়া লোহান টাঙ্গাইয়া থইয়া কুড়া লোহান দেখুন দি বাংছইন সরু সরু হলগুলি ওখান বড় গরু গর্দনাত টাঙ্গাইয়া থইয়া আইসেন। তারা যে সময় মেলাতনে আইসে আইয়া দেখে আল্লাহ আমরা খুদা খেয়ে মারলো, উঠিয়া কয় ও ইটা খেয়ে করলো রে। কালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। হন্তুকা তাইন বাংশুন হইবানি দেন বাংশুন ও তারা মাতের ওই এক জওয়ান আছে, ও জওয়ান যেগুর নাম ইব্রাহিম, ও বেটাইও করতে পারে। কালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। লগে লগে অর্ডার হইছে ধরো আমরার সামনে আনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনো। কিতাব আইতা তুমি করছো নি? বলে বড় গুরে দিকাও, বড় গুর খান্দ কুরআন দিকাও। তারা উঠে হয় তাজ্জুবের কথা, ইতাই মাতইনি, ইতাই তো মাতইন না। ও ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা দুনিয়ার থেকে মূর্তি পূজারে চিরতর বিদায় করার জন্য আইছো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা মূর্তি দুনিয়ার থেকে বিদায় করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম আইলা দুনিয়ার থেকে মূর্তি বিদায় করার জন্য। আমাদের নবীদের সময় আইলা মক্কা শরীফ কি লাগে আইছে মূর্তি বিদায় করবার লাগে নাই। যে সময় আইছেন মক্কা শরীফ এই সময় 33 কোটি মূর্তি আর বড় 360টা। বড় কয়টা?
হিসাব ইয়াদ রাখুন শ কোটি, কারণ তারার কত ক্ষুদা লাগতো, আমরার ক্ষুদা হয়ে দেন একজন, তারার কতজন অভাব ছাড়া ক্ষুদা। 33 কোটি মূর্তি মক্কা শরীফ, কিন্তু আল্লাহর ঘরের ভিতরে বড় বড় 360টা মুহাম্মদুর রাসূলুল্লাহ বাংশুন না। তো বোঝা গেল আল্লাহর পয়গম্বরদের ডিউটি হইল মূর্তিরে কি করা, ধ্বংস করা। তাহলে আমরা মুসলমানদের ডিউটি কি? মূর্তি ধ্বংস করা। ও ভাই চাইও ইন্দুর মান্ডবকে বাঙ্গা শুরু করে দিবে, খবরদার। হে তার ধর্ম তার পালন করো, তুমি যাইও না, তোমারে ওয়াজ করিয়ার, আমি ইন্দুরে ওয়াজ করিয়ার না, হারে ওয়াজ করিয়ার তুই না, মুসলমান ওয়াজ করিয়ার। আপনারা হইয়া না গিয়ে বাঙ্গি লিতে বাং ভাই গর্দনার রোগ একটাও রাখতা নাই। আমার বাইলা ইকুরাহা ফিদ্দিন, দিন পালনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। যার যারির ধর্ম যার যারির পালন হরক। আমি মুসলমান মূর্তি হুদার যাইতাম না, ওখানে লোকে কথা। আমি মুসলমান, আমি মূর্তি দেখাত যাইতাম না, মূর্তি হুদার যাইতাম না। যে হিন্দু তার ধর্ম তার পালন হরক, আমি বে যাইতাম না। তার ধর্ম হে পালন করতে আমরা কোনো বাধা নেই। খ্রিস্টানে তার ধর্ম পালন করুক, হিন্দুয়ে তার ধর্ম পালন করুক, আমরা মাইর করতাম না। এর লাগে দেখছেন নি বাংলাদেশে কোনো মন্দির আমরা ভাঙছিনি, কিন্তু ইন্ডিয়ার দেখো আমরা বহুত মসজিদ ভাঙছেনি না, ভাঙছে না। ইসলাম শান্তির ধর্ম, এর লাগে আমরা কোনো বুতও ভাঙ্গিয়ার না, কোনো মন্দিরও ভাঙ্গিয়ার না। কিন্তু হে হিন্দু হল আপনারা কিন্তু আমরা মসজিদ ভাঙ্গরায়, তো বোঝা গেল মুসলমান হল এটা বুঝো এরা শান্তির ধর্ম, গতিকে আপনার মন্দিরও কোনোদিন আমরা আদ দিছি না। কইতে পারবা কেউ? এখন পর্যন্ত দিছেন না। তাহলে ওয়াদর হাল লাগে মুসলমান হলর লাগে। তাহলে সব সময় নবী হল কিয়র লাগে আইসেন? মূর্তি ধ্বংস করার লাগে আইসেন। তাহলে আমরা মুসলমান হল আমরার জরিয়ায় মূর্তির কোনো তাইদ হইত না। আমরা মূর্তি পূজারে নফরত করি এবং আমরা মূর্তি পূজার পক্ষে নয়। আজ বাংলাদেশের মুসলমান আমরাও কিন্তু কেউ কি নাই মূর্তি পূজার পক্ষে নাই। মূর্তি পূজা হইল কি মারাত্মক অপরাধ, শিরিক গুনাহ। আর যত মানুষে মূর্তি পূজা করুন এরার মাফি কোনো দিন নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে না। হ্যাঁ, যে মুশরিক তুমি তওবা করো, ঈমান আনো, আল্লাহ তোমারে মাফ করে দিলেইবা। এর লাগে হে মুসলমান হল আমরা এই মূর্তি পূজার পক্ষে যাইতাম পারি না। আমরা মূর্তি পূজার পক্ষের শক্তি নয়। এর লাগে মূর্তি পূজা ওই যত জিনিসের দ্বারা আওটাও আমরা বিরত রইতাম, আওটা থেকে বিরত রইতাম। মূর্তি পূজা আয় কি হয়? ছবি আয়, ছবি আয়। এর লাগে ছবি তোলার তাকিও বাঁচিয়ে থাকতাম। ইসলামে যে জিনিস হারাম এইটার উসিলা যতটা আছে সারা হারাম। তাহলে এখন মনে করো কাকের যদি কি বানাইন, ফটো বানাইন, সুরত বানাইন, গিয়ে শেষ পর্যন্ত নিয়ে কেন ফুসাইতে পারে? মূর্তি পূজাত ফুসাইতে পারে না। কারণ আগর জমানার তো ইতিহাস দেখুন না, প্রথমে বানাইছিলা তারা দেখি দেখি ইবাদত বন্দেগি করতা। জমানার পরিবর্তনে মানুষে খুদা বানাই লইছেন। আইদো আমরা মাতিয়ার এল লাগি, এখন বানাইবাই তো বালা নিয়তে, কিন্তু জমানার পরিবর্তনে মানুষে বুঝতো না। মানুষে তোমার পূজা শুরু করে দিব আর মানুষ মুশরিক হয়ে যাইব। আর যে মানুষে পূজা করবো তার অবস্থা কি? ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। যে আবিদ ইবাদত করনেওয়ালা এবং যে মাবুদ যার ফটো বানাইছো এর পূজা করা ওর, এই দুজন জাহান্নামের লাকড়ি, দুজন জাহান্নামের লাকড়ি। ও ভাই আমরা আপনার ইজ্জত দিতাম চাই, আপনার ইজ্জত দিতাম চাই, এখানে আপনি জাহান্নামের লাকড়ি হইতা না। মাবুদ এবং আবিদ আল্লাহ কুরআনে কারীমে ফরমাইরা আবিদ আর মাবুদ দুজন জাহান্নামের লাকড়ি। তাহলে আজ আমার যদি সুরত বানাও তাহলে আমি মাবুদ, তাহলে আমি জাহান্নামের লাকড়ি ওয়ালা দিমা। তো
বালা হইল গিয়ে খান আমার খেউরে ইলা সুরত বানাইতাম না, আমার কেউরর আত্মীয় খেউরে দিয়া এমন কোনো সুরত বানাইতাম না। কারণ ই বানাই যদি তাহলে আমার বাফরে, আমার মারে, আমার বাইরে আমি জাহান্নামর লাখলি বানাই নিলাম। ওখান তুমি তোমার বাফর হক কি বাইর হক কি তোমার মার হক, এটা তুমি বালা হল্লায়, এটা তো তুমি বালা হচ্ছ না। এর লাগে হুশ ঠিক করো ও ভাই, আমরা বালাই চাই, সবর বালাই চাই। মুসলমান সব সমান, আমরা মুসলমানের বালাই চাই। এর লাগে চাই ও কথা, মূর্তির পূজকও তুমি বনিও না এবং তুমি মূর্তিও বনিও না, তুমি মূর্তিও বনিও না, মূর্তি পূজা করনেওয়ালাও বনিও না। মূর্তি বনো কি মূর্তি পূজা করনেওয়ালা বনো, দিয়জন জাহান্নামর লাখলি কুরআন তাকি প্রমাণ। তাহলে আজ যদি আমরা নিষেধ দেই বলে বাবা ইখান করিও না, তো ইখান আপনার বালাই করলাম না বাদ করলাম, মাথুন না বালাই করছি। ছাইয়ার তোমার বাইরে, তোমার মারে, তোমার সাসারে আমরা জাহান্নামর লাখলি বানাইতাম না। ওখান হইয়ার তুমি সারাই, তোমার বাইরে, তোমার সাসারে জাহান্নামর লাখলি বানাইতে তুমি চাইরাই, এর লাগি তো ওখান করতে চাইরাই। আর আমরা হইয়ার যে না ইখান সারে না, বুঝছো না, ইখান না, ইটা করিও না, ইটা করলে জাহান্নামর লাখলি নই দিতরা। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। উলামায়ে কেরামের দিকেন যেন আয়াতের অর্থ কিতা, তোমরা এবং তোমরার মাবুদ হল দুইজন জাহান্নামর লাখলি। এটা ওইবা কোন সময় যদি আই আমার মূর্তি বানাও আর আমার যদি পূজা করো, তাহলে জান বানাইবে এই ন জাহান্নামর লাখলি, আর জাইন পূজা করলাই এই ন জাহান্নামর লাখলি বনলাই। আমরা চাই আমরা মুসলমান কেউ জাহান্নামের লাখলি বনতাম না, আমার আত্মীয় স্বজন কেউ জাহান্নামের লাখলি বনতা না। এখানে আমরা চাই না, চাই না সবে আমরা এই কথা চাই। তাহলে আমরা লাগি ভালো হইল যে আমরা এই মূর্তি টুর্তির লোক বাদ দিয়া এক আল্লাহর গুলামি করতাম, আর যে আল্লাহ দেখা যায় না ওই আল্লাহর গুলামি করতাম। কোনো মূর্তির পক্ষে কোনো দিন আমরা মারতাম না, বরং মূর্তির বিরুদ্ধে আমরা থাকতাম। ইটা আমরার খাম নাই। কারণ যত নবী দুনিয়াতে আইছেন সব নবীর বয়ান আসিল মূর্তির বিরুদ্ধে, সব নবী মূর্তি পূজার বিরুদ্ধে আসলা। তা আমরা যখন মুসলমান, আমরা আল্লাহর গুলাম হল, এই নবী হলর উম্মত হল আমরা, তা আমরা লাগি উচিত কিতা আমরা মূর্তি পূজার পক্ষে নাই, বরং মূর্তি পূজার বিরুদ্ধে আমরা থাকতাম, দিল দিয়ে নফরত করতাম। আমরা যদি হারি না তখন পক্ষে কি দিয়া দিল দিয়া নফরত করতাম, যে হারি না আল্লাহ তুমি আমরা রে আল্লাহ তৌফিক কান দেও রে বা আল্লাহ, এই জাতি জিনিসের মধ্যে আমরা শরীক হইতাম না। আইন আমরা তো বুঝি আর না, আমি মনে করি আর যেখানে বহুত বালা কাম করি আর, কিন্তু এখানে তো পরিণাম ফল বালা নাই। আমি আমার আত্মীয়রে নিয়া, আমি আমার বউরে নিয়া, আমি আমার ফুলিরে নিয়া, আমার মারে নিয়া কেন নিয়ে ফেলাইয়ার জাহান্নামর লাখলি বানাইয়া ফেলাইয়ার। এর লাগি সুস্থ মস্তিষ্কের চিন্তার দরকার আছে। যে খামল লাগি সারা নবী হল দুনিয়াত আইসিলা, একে একে দাওয়াত দিলা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষে উঠে এখন আল্লাহ বহুত বুঝাইলাম, হইল না। এখন ও আল্লাহ, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। দোয়া করুন, আল্লাহ কই দিছেন ও নবী নূহ আর এটা মুসলমান হইতা নাই, মূর্তি পূজাত এত মগ্ন, এরা আর মুসলমান হইতো না। তুমি এক কাম করো, বদুয়া করিলাও। আল্লাহর ওটারে বদুয়া করছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন। হে আমার পরওয়ারদিগার, এই জমিনের মধ্যে একটা কাফির দেও ছাড়িও না, সব কাফিরদের ধ্বংস করো। বদুয়া আপনারা কইবেন নবী বদুয়া কিলা করই? আল্লাহ অর্ডার দিলেইছেন ও নবী, ইতার অবস্থা এমন পৌঁছে গেছে, এখন তোরে যত বুঝাইবাই বুঝাও খাম হইতো না, আর শেষ। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ সকলরে ধ্বংস করো, কারণ যদি রাখো ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ও আল্লাহ যদি তারে দুনিয়াতে রাখো, এক কাফিরের উপর তারে কাফির জন্ম নিব, হাসানাইনি কাফিরের উপর তাকি আর এক কাফির জন্ম নিব, আর ইতাই জমিনদের ধ্বংস করবা, জমিন থেকে একেবারে নষ্ট করি ফেলাইবা। আল্লাহ এগুন তারে একেবারে কি করিলাও, শেষ করিলাও। তে কি বুঝলা মূর্তি পূজার পরিণাম ফল কি? ধ্বংস। হে দুনিয়ার কাফির হল, আজ করোনায় তোমরা রে সাতার, এটা মূর্তি পূজার পরিণাম ফল বুধ হারায় না। মূর্তি পূজা ছাড়ো ইনশাল্লাহ করোনা থাকবে না।
আজ বাংলাদেশের মুসলমান মূর্তি পূজা বাদ দেও, ইতার বিরুদ্ধে নফরত করো, দেখবা ইনশাল্লাহ করোনা ভাইরাস থাকবে না। দেখুন না হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বদদুয়া করছেন, বদদুয়ার বদলতে কি হয়েছে? বন্যা আইছে না আইছে না? বন্যা আইছে, আইয়া কিতাব করছে সারা শেষ। ইন্নাকা ইনতাজারহুম ইউযিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। তাহলে মূর্তি পূজার পরিণাম ফল কি হইল? ধ্বংস। মক্কার কাফির হল নবীদের বিরুদ্ধে খাড়া হইল। খেনে নবীদি যে সময় মূর্তি পূজার বিরুদ্ধে ওয়াজ শুরু করলা, কাফির হলে মক্কার জমিন থেকে খাদাইয়া মদিনাত নিয়া পৌঁছাইছে না। খেনে মূর্তি পূজার বিরুদ্ধে মাতার নবীদি কিন্তু মূর্তি পূজার পক্ষে আসলে না বিপক্ষে? বিপক্ষে। ওমাতে আর মূর্তি পূজার বিপক্ষে নবীদি মক্কা ছাড়িয়া মদিনাত গেলা। আবার মদিনাত থেকে যেদিন আইলা মক্কা, ফতে মক্কার সময় আইলা নানি, এদিন মূর্তি কিতা করছেন? হুঙ্গা দিছেন মূর্তিরে না মায়া করছেন? জি না, সব ধ্বংস করছেন। তাহলে আমরা আম্বিয়া কেরামের ওয়ারিস, তাহলে আমাদের জন্য উচিত আমরা মূর্তি পূজার বিপক্ষে আমরা থাকতাম। মূর্তি পূজা যত জিনিসে মূর্তি পূজা পর্যন্ত পৌঁছাইয়া দে, ইতা জিনিসেরও লগ লইতাম না। মূর্তি পূজা পৌঁছাই দেখিয়ে ফটো ফাটো বাস্কট টাস্কট যত তা ইতা সাতায় সমস্ত মূর্তি পূজা পৌঁছাইয়া দে। এর লাগে উলামায়ে কেরামর রায় হইল এই ভাস্কর্য এটা হারাম শরীয়তের দৃষ্টিতে, এটা হইতে পারে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।